আপনারা কি কাঁচকলা খেয়ে কাঁচকলার খোসা ফেলে দেন? এই ভিডিওটা দেখার পরে মন চাইবে না কাঁচকলার খোসা ফেলে দিতে। কাঁচকলা থেকে কাঁচকলার খোসাই তখন প্রিয় খাবার হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কাঁচকলার খোসা নিয়ে নিয়েছি। কাঁচকলা কিভাবে রান্না করলাম সেই ভিডিও তো আপনাদের আগেই দেখিয়েছি। চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিই কাঁচকলার খোসা কিভাবে রান্না করলে সবচেয়ে দারুণ খেতে হবে। ও হ্যাঁ, একটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছিলাম। যেদিন এই রান্নাটা করবেন সেদিন চাল একটু বেশি করেই নেবেন, তা না হলে যে ভাতে কম পড়ে যাবে। প্রথমেই আমি কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি। কলার খোসাগুলো কিন্তু আমি কলা থেকে একটু মোটা করেই কেটেছিলাম, যেহেতু এটা সিদ্ধ করব তাই কোনো সমস্যা হবে না। একইভাবে সব কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। গ্যাসে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেব অল্প করে লবণ। এবার ধুয়ে রাখা কলার খোসাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে ৩-৪ মিনিট এটাকে সিদ্ধ করে নেব। দেখুন কলার খোসা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখানে একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে সিদ্ধ করে রাখা কলার খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ৭ কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করা। সর্ষের তেলে করলে তবে বেশি খেতে ভালো হবে। গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব অল্প করে কালো জিরে। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব একটা বেশি ভাজা যাবে না, ঠিক এমন হালকা করেই একটু ভেজে নিতে হবে। এবার এতে মিক্সচারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আমি মিক্সচারের সব পেস্টটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটা লোয়ে রেখে খুব ধীরে ধীরে ভাজতে হবে। যত সুন্দর কষাবেন ততই খেতে বেশি ভালো হবে। আর একবার যদি এই রেসিপিটা বানিয়েছেন, গরম ভাতে একেবারে জমে যাবে। সবাই আঙুল চেটে খাবে, এত দারুণ লাগে এটা খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেকেই আছি কলা কেটে কলার খোলাটা ফেলে দেই। ফেলে না দিয়ে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন। বারবার মনে হবে কলার খোলা থাকলে এই রেসিপিটাই বানাই। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। ধিমে আছে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নেব। বারে বারে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, না তো তলায় লেগে যাবে। 10 মিনিট মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে অল্প করে চিনি দিয়ে দিলাম। ঝাল আর মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন পছন্দ করেন। আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আমি এটা ধিমে আছে 15-20 মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।